আমি আজকে আপনাদের সাথে গলদা চিংড়ি ভুনার রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে দেখুন গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি। এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। এরপরে গলদা চিংড়িগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তার মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। এই পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলের মধ্যে দেখুন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। হালকা করে ভাজবেন, বেশি ভাজবেন না। তারপরে দেখুন চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন। এরপরে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য নুন দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। নিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি। ওটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে আসবে, এরপরে দেখুন একটা দই নিয়ে নিয়েছি একটা পাত্রে আমি। এর মধ্যে ওই মশলার যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে এটা ওই কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টক ভাবটা ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে যতটা গ্রেভি পছন্দ করবেন ততটাই জল দেবেন। আর এই রেসিপিটা কিন্তু মাখাই ভালো লাগে, গ্রেভি ভালো লাগে না। এরপরে দেখুন গ্রেভিটা ফুটে আসার পরে ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ওপর দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, ধনেপাতা দিলাম, আর ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা সামান্য একটু ছড়িয়ে দিলাম। দিলেই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি। এইটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। একবার ট্রাই করার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক